জমিদারের ঘরে শাকচুন্নির বাস। শিমুলপুর গ্রামে জমিদারের বাড়ি নিয়ে বহুদিন ধরে নানান গুজব শোনা যায়। একসময় ওখানে ছিল আড়ম্বর, নাচ গান, অতিথিদের ভিড়। কিন্তু আজ সেটা ভাঙাচোরা, জঙ্গলে ঢাকা, পেঁচাদের ডাক আর বাতাসের হাহাকার ছাড়া কিচ্ছু নেই। গ্রামবাসীরা বলে সেই বাড়িতে আছে এক শাকচুন্নি, অর্ধেক মানুষ অর্ধেক শয়তান। রাতে বাড়ির বারান্দায় বসে চুল আঁচড়াতে দেখা যায় তাকে। পূর্ণিমা রাতে যার সাথে দেখা হয় সেই মানুষ আর বেঁচে ফিরে না। শহর থেকে এক যুবক রবি এলো সেই বাড়ির রহস্য উদ্ঘাটন করতে। গ্রামবাসীরা অনেক বুঝালো, কিন্তু সে হাসতে হাসতে বলল, ভূত বলে কিছু নেই, আমি প্রমাণ করব। সেই রাতে হাতে লণ্ঠন নিয়ে সে জমিদারের বাড়িতে ঢুকলো। বাড়ির ভিতরে ধুলো জমা, ছাদ থেকে চাঁদের আলো পড়ছে। হঠাৎ রবি শুনল পায়ের শব্দ। বারান্দার কোণে দোলনা চেয়ারে বসে আছে এক সুন্দরী নারী, লাল শাড়ি, হলুদ পাড়। কিন্তু মুখটা দেখে রবি থমকে গেল। মুখটা অর্ধেক মানুষ অর্ধেক শাকচুন্নি, চোখ দুটো রক্ত লাল। সে ধীরে ধীরে বলল, এই বাড়ি আমার, বেরিয়ে যা, না হলে তুইও চিরকাল আটকে যাবি। রবি ভয়ে পালিয়ে গেল। ভিতর থেকে শোনা গেল এক বিকট হাসি। পরের দিন সকালে গ্রামবাসীরা জমিদারের বাড়ি থেকে রবির লণ্ঠন উদ্ধার করল। সেদিন থেকে বাড়ির গুজব আরো ভয়ঙ্কর হয়ে উঠল। আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরো নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।